আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সামনে। তো আজকে আমি মলা মাছ রান্না করব। এই মাছটাকে অনেকে চান্দা মাছও বলে, অনেকে মলা মাছও বলে। মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এখানে আমি প্রথমে আলু কুচি নিয়ে নিয়েছি, দুইটা ছোট ছোট আলু কুচি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব পেঁয়াজ কুচি বেশি করে পরিমাণ মতো, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি, তারপর হচ্ছে হলুদ, মরিচ, তারপরে লবণ, সব কিছু দিয়ে আমি ভালো করে একদম ম্যারিনেট করে নিব। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন হাতে মেখে নিব। এই যে এই সবগুলো উপকরণ আমি এখন হাতে ভালো করে একদম মেখে নিব, একদম ভালো করে কষলিয়ে মেখে নিব। এই মাছটা এভাবে করে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়, খেতেও খুবই মজা হয়। এটা দেখেই মনে হচ্ছে যে একটু খাইয়ে ফেলি। তারপরে এখানে আমি মলা মাছগুলো দিয়ে দিলাম, মলা মাছ এবং কি চান্দা মাছও বলে অনেকে। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে মেখে, আলতো হাতে ভালো করে মেখে তারপর আমি এগুলো রেখে দিব 10 মিনিটের মতো। তারপরে যাতে ভিতরে একটু লবণটা ঢোকে এর জন্য রেখে দিব। কোনো মশলা ইউজ করব না, আমি এভাবেই রান্না করব। জাস্ট উপরে আমি ধনেপাতা দিয়ে দিব। এসব মাছ এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। অনেকে জিরা টিরা দেয়, আমার কাছে ভালো লাগে না। তো এখন জাস্ট একটা পাতিলা বসাই দিছি, ফ্রাই প্যান বসাই দিছি চুলায়। তো এখন এই যে আমি মাছটা রান্না করবো। দেখেই তো মনে চাচ্ছে একটু খেয়ে ফেলি, খুবই সুন্দর লাগছে। তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে একদম ছড়িয়ে সুন্দর মতো দিয়ে দিব সব কিছু। একদম আলুগুলো, তারপরে পেঁয়াজগুলো সবগুলো একদম সফট হয়ে গেছে, যেহেতু হাতে মাখিয়ে রাখছি, খুব সুন্দর হয়েছে। তো এই যে এখন সবগুলো একদম ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমার এক সাইড হলে তারপর আর এক সাইড উল্টাই দিব আর কি। এখানে যে মরিচটা ছিল ওইটাও দিয়ে দিলাম উপর দিয়ে, এই যে উপর দিয়ে মরিচটাও দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট এক সাইডটা ভাজবো, লাল লাল হয়ে যাবে, তারপর জাস্ট উল্টাই দিব। এই যে এক সাইড লাল হয়ে গেছে, এখন উল্টাই দিচ্ছি। একটু বেশি লাল হয়ে গেছে নিচের সাইডটা, সমস্যা নাই, এভাবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। জাস্ট এখন উল্টাইয়ে দিয়ে আবার কিছুক্ষণ একটু অপেক্ষা করব নিচের সাইডটা হয়ে গেলে। তারপর এখানে আমি ঝোলের পানি দিব, অল্প পরিমাণে ঝোলের পানি দিব, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে তারপরে এখানে ঢাকনা দিয়ে দিব আর কি। পরিমাণ মতো লবণ হয়েছে কিনা তাও দেখে নিই। এই যে লবণে হয়েছে, অনেক মজা হয়েছে। তো লবণও হয়েছে, পরিমাণ মতো লবণ দেওয়াও হয়েছে। এই যে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখবো আর কি হয়েছে কিনা। তো প্রায় হয়ে গেছে আর কি রান্নাটা। এই যে উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট একটু 2 মিনিট পরে আমি তুলে ফেলবো। আমার মাছ ভুনাটা কেমন হয়েছে, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসার তৈরি খাবার খাবেন, হেলদি থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে টাটা, বাই বাই।